আমরা রাজপথে আমাদের জীবন দিতে রাজি আছি। আমাদের দশম গ্রেড আমাদেরই থাকতে হবে। আমাদের আজকে ডিপ্লোমা প্রকৌশল গুলি করে হুমকি দিয়েছে বুয়েটের এক সন্ত্রাসীরা। যতক্ষণ না এই অসম কমিটি বর্জন করা হয় ততক্ষণ আমরা এই কর্মসূচি ব্লক করে রাখবো এখানে। আমাদের এই দাবি, আমাদের দশম গ্রেড উন্মুক্ত করা আমরা হতে দেবো না। আমরা দশম গ্রেড চাই, আমাদের দশম গ্রেড আমাদেরই থাকবে। আমাদের দশম গ্রেড আমরা কাউকে দিব না। যুক্ত হয়েছে বগুড়া শহরের বনানী এলাকা থেকে, এবং বনানী এলাকায় যে দ্বিতীয় বাইপাসটি রয়েছে, দ্বিতীয় বাইপাসের সামনে একেবারে ঢাকা রংপুর মহাসড়ক যেটি, সেটির উপরে বসে পড়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, এবং এতে করে কিন্তু উত্তরবঙ্গের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি কিন্তু 6 দফা দাবি, এবং এই দাবির পক্ষে কিন্তু তারা গতকালকেও আন্দোলনে নেমেছিল, গতকালকেও মহাসড়ক অবরোধ করেছিল, আজকেও বনানীতে মহাসড়ক অবরোধ করেছে। বনানীতে থেকে কিন্তু তারা এখানে এসেছে একেবারে দ্বিতীয় বাইপাসের মুখে, এবং দ্বিতীয় বাইপাসের মুখে অবস্থান নেওয়ার ফলে কিন্তু পুরো উত্তরবঙ্গের সাথে বগুড়া সহ বাংলাদেশের সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অ্যাকশন, রুয়েটের বিরুদ্ধে অটোপাস মেধাবী সারা বাংলায় খবরকে একটা রোড এদিকে বাসি আছে। অ্যাকশন টু অ্যাকশন, বিপিআইয়ের অ্যাকশন, কারণ হাতিয়ার তুমি কে আমি কে, দেশ করার হাতিয়ার, এই কারণের হাতিয়ার সারা বাংলায় কমরকে রক্ত লাগলে রক্ত নেই, কারণ হাতিয়ার আছে। অ্যাকশন টু অ্যাকশন, বিপিআইয়ের অ্যাকশন, দেশ করার হাতিয়ার। আপনাদের দাবিটা যদি আজকে আমাদের যে 4টি দাবি রয়েছে, প্রথমত আজকে যে আমাদের কর্মসূচিটা হচ্ছে আমাদের কর্মসূচির দাবি হচ্ছে প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যা এবং জবাই করে হত্যার প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। 3 নম্বর, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ উদ্ভাবিত 6 দফার দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং 1 এডুকেশন চালু করতে হবে। এটা হচ্ছে আজকে আমাদের যে 4টি দাবি আছে, সেই 4টি দাবি। আর আমাদের কর্মসূচির যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি এবং প্রকৌশলী সেক্টরকে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটির প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদেরকে অযৌক্তিক 3 দফা দাবির রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে আজকে আমরা বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছি, এবং সারা বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে কর্মসূচি হচ্ছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা বনানী বাইপাস ব্লক করে রেখেছি। আমরা দীর্ঘ সময় ধরে ব্লক করে রাখবো, যতক্ষণ না এই অসম কমিটি বর্জন করা হয় ততক্ষণ আমরা এই কর্মসূচি ব্লক করে রাখবো এখানে। আমাদের আজকে ডিপ্লোমা প্রকৌশল গুলি করে হুমকি দিয়েছে বুয়েটের এক সন্ত্রাসীরা আর কি। তো আমরা প্রকৌশল সেক্টরে কৃষকদের সমস্যা নিরসনের লক্ষ্যে আজকে অসম আমাদের এক কমিটি দিয়েছে, এই কমিটি প্রত্যাখ্যান না করা পর্যন্ত আজকে আমাদের কর্মসূচি আমরা এখান থেকে ছাড়বো না। তারপর ডিগ্রিধারী প্রকৌশলীরা আমাদের 3 দফা অযৌক্তিক 3 দফা দাবি দিয়েছে, আমরা সেই দাবি যতক্ষণ পর্যন্ত আজকে প্রত্যাখ্যান না করছে আমরা ততক্ষণ পর্যন্ত আজকে আমরা রাজপথ ছাড়বো না। তারপর আমাদের যে তারা আমাদেরকে বলে যে দশম গ্রেড উন্মুক্ত করেন, কিন্তু আসলে দশম গ্রেড উন্মুক্ত করে দেওয়া হয় তারা আছে নবম গ্রেডে, কিন্তু নবম গ্রেডে তারা মূলত আমাদের থেকে তারা প্রমোশন বেশি পায়। মূলত আমরা যারা দশম গ্রেডে আছি তারা আমাদের জন্য উপপ্রকৌশলী সাব রেজিস্ট্যান্ট যে ইঞ্জিনিয়ার আছে সেটা শুধু আমাদের জন্য, কিন্তু তারা চাচ্ছে যে নবম গ্রেড মানে দশম গ্রেডও। মূলত তারা আমাদের সাথে মূলত একটা কথা বলা যায় যে তারা শালিকেও চায় বউকেও চায়, মূলত এই ধরনের কথা। আমরা আমাদের যে আমরা সাব রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার, আমাদের শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অধিকার। এটা কোনো বুয়েটের ওই ধরনের মেধাবী নয়। তারা যদি আসলে প্রকৃত মেধাবী হতো তাহলে তারা আমাদের নবম গ্রেড ছেড়ে দশম গ্রেডে আসতো না। তারা যদি মেধাবী হতো তারা ভালোটা ছেড়ে খারাপটা চাতো না। নবম গ্রেড
গ্রেড শুধু তাদের জন্য তাদের জন্য, আর দশম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। তারা আমাদের এই নবম দশম গ্রেডও চায়, মূলত আমরা আমাদের এই দাবি, আমাদের দশম গ্রেড উন্মুক্তকরণ আমরা হতে দেবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 7 দফা দাবি বাস্তবায়ন না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত আজকে ব্লকেট কর্মসূচি ছাড়বো না। আমার ভাইয়ের রক্ত আমরা যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে, মহাসড়ক অবরোধের ফলে কিন্তু উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ, সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে যাত্রীরা কেমন ভোগান্তিতে রয়েছেন। লম্বা গাড়ির সারি আপনারা কিন্তু দেখছেন, যে সারিটি কিন্তু একেবারে ভোগান্তির সারি। সংগ্রামী সহযোগিতা ভাইরা আমার, আমরা সরকারি উচ্চ শিক্ষিত না হলেও কিন্তু সুশিক্ষিত। তো রাস্তায় যারা অবস্থান করছেন, কেউ আমরা এখানে দেখছি যে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনিও কিন্তু এখানে আছেন ঘটনাস্থলে। কথা বলবেন না, সবাই সবাইকে সুশিক্ষার পরিচয় দেবেন। ধন্যবাদ। আমরা কিন্তু দেখছি যে যাত্রীদের একটি ভোগান্তি হচ্ছে যান চলাচল বন্ধ থাকার পরে। উত্তরবঙ্গের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সড়কটির এই স্থানে বসে পড়ার কারণে। শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির কথা কিন্তু তারাও জানাচ্ছিলেন যে তাদের 6 দফা দাবি, এবং তাদের এই 6 দফা দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কই যাবেন চাচা? রংপুর রংপুর রংপুর। এখন তো যেতে পারবেন না, শিক্ষার্থীরা তো বন্ধ করে রাখছে রাস্তা। বন্ধ করে রাখলে আমরা যাবো না, আমার দরকার নাই যাওয়ার। কি আছে গাড়িতে, কি আছে? গাড়িতে মাল আছে। কি মাল? পানি পানি। জি। আরো বন্ধ করে রাখবো রাস্তা। যেটা করছে এটা চলবো, দাবি দাবি মানা হইতে হবে, দাবি মানতে হবে, দাবি মানতে হবে। কিসের দাবি মানবি? যেটা করছে এটাই। এরা কিসের দাবি এদের? যা ডিসি অফিস, এসপি অফিসে যাক, এটা কি জন্যে? এরা সাধারণ জনগণের দুর্ভোগ করে নেবে কি জন্যে? ভোগান্তি হচ্ছে তো এইভাবে, এভাবে তো হয়রানি হচ্ছে না মানুষ। এই যে যায় বড় বড় জায়গায় যায়, ডিসি অফিস, এসপি অফিস, ওখানে যায়, এখানে কি জন্যে? এই সাধারণ মানুষ আমরা আসতে পারতেছি না, যেতে পারতেছি না, কত কষ্ট হচ্ছে, রুগী টুগি নিয়ে কত জনের কত সমস্যা। দর্শক, আমরা কিন্তু যাত্রীদের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম, যারা ভোগান্তিতে পড়েছেন তাদের কথাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম। এবং শিক্ষার্থীদের যে দাবি, সেই 6 দফা দাবি, তাদের দশম গ্রেড তারা যে উন্মুক্তর বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনগুলো চলছে। এবং বুয়েট শিক্ষার্থীদের বিপক্ষে তাদের অবস্থান, সেই অবস্থান থেকেই আন্দোলন কর্মসূচি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের বনানীতে, বনানী দ্বিতীয় বাইপাসের একেবারে অভিমুখে, যেখানে শিক্ষার্থীরা বসেছেন। এবং এই দিকে যে দ্বিতীয় বাইপাস, আপনাদেরকে ক্যামেরার চোখে যেটি দেখাচ্ছি, এটি হচ্ছে দ্বিতীয় বাইপাসের অভিমুখ। এবং এটি গিয়েছে এইদিকে যে সড়কটি দেখছেন, এটি হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক। আমরা একটু কথা শুনতে চাই আরও একজন শিক্ষার্থী। পরবর্তীতে আরো বেশি পদক্ষেপ নেওয়া, পরবর্তীতে আমরা আরো উপর দিকে যাইতে পারি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ আমাদের ডিপ্লোমা সেক্টর যদি কোনো দাবি বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে আমরা ডিপ্লোমা পড়াশোনা করে কি করবো? সেক্ষেত্রে আমাদের ডিপ্লোমা পড়াশোনা করার কোনো মূল্যায়ন নাই। সেক্ষেত্রে আমরা ডিপ্লোমা সেক্টর বন্ধ করে দিব, অর্থাৎ আমরা রাজপথে আমাদের জীবনও দিতে রাজি আছি। আমাদের দশম গ্রেড আমাদেরই থাকতে হবে। দশম গ্রেড বোঝো না, দশম গ্রেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটাই দশম গ্রেড, সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের উপসহকারী প্রকৌশলীদের। উপসহকারী প্রকৌশলী বলতে যারা ডিপ্লোমা পাস করবে, এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনেকে ডিপ্লোমাতে ভর্তি হয়, যারা ডিপ্লোমা পাস করবে তাদের অবশ্যই দশম গ্রেডটা তাদের জন্য। দশম গ্রেড তো বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য না। বিএসসি ইঞ্জিনিয়ারদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, ইন্টার পাস, তারপরে বিএসসি করতেছে ওনারা। ওনাদের যোগ্যতা আমাদের থেকে বেশি, সেটা মানলাম আমরা। ওনাদের যোগ্যতা বেশি হলে ওনারা তো আমাদের ক্ষেত্রে তো আসতেছে না। আমাদের টেকনিশিয়ান বলার পরও কেন ওনারা আমাদের পোস্টে আসতেছে? আমরা দশম গ্রেড চাই, আমাদের দশম গ্রেড আমাদেরই থাকবে, আমাদের দশম গ্রেড আমরা কাউকে দিব না। হ্যাঁ, দশম গ্রেড বাতিলের দাবি করতেছে বলতে ওনারা দশম গ্রেড আসতে যাচ্ছে, আমাদের থেকে বাতিল করতেছে, ওরা নবম থেকে দশম থেকে আসতে যাচ্ছে। কেমন আছেন?
ভালো আছেন? চলেন চা খেয়ে আসেন। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, দর্শক আমরা কিন্তু দেখছি যে এখানে পুলিশের অবস্থান রয়েছে এবং যান চলাচল একেবারে থমকে রয়েছে। পুরো উত্তরবঙ্গের সাথে সড়ক যোগাযোগ একেবারে বন্ধ। দর্শক আমরা কিন্তু দেখছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি আরও একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারাও কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছে। আপনি গেলে সবাই যাবে, যান। প্রিয় সহযোদ্ধারা, আপনারা সবাই অবগত হয়ে যান। আজকে দাবি মানে নিয়ে যাইব আজ তাই কইতেছি। যতক্ষণ পর্যন্ত আপনাদের পক্ষে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে দাঁড়াবো না। আমাদের যে বৈঠকে বসেছেন আমাদের যে পার্কিং কমিটি, দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে পুলিশের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হচ্ছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। সেই বিষয়টি একটু আপনাদেরকে দেখানোর জন্য যেতে চাই। অযৌক্তিক 3 দফার একটি অক্ষুণ্ণ বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, আমরা সারা দেশ অচল করে দিব। ভাই একটু সাইড দাও। এই 3 দফার